গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে এই যে একটা বাথরুম দেখতে পাচ্ছেন। তো এই বাথরুমে এখন আমরা কাজ করব। তো কি কাজ করব এবং সমস্ত কিছু ডিরেকশন আমাদের পরিমল ভাই দিবে এখন। তো চলুন পরিমল ভাই মুখ দিয়ে শোনা করে আমার কাজটা শুরু করা যাক। আমরা শুরু করবো হচ্ছে যেহেতু বাথরুম এখানে পানির লাইন বা কমোডে যে লাইনগুলা এটা মেজারমেন্ট করবো, তারপর কাটাকাটি করবো আজকে। মানে কাটাকাটিতে এই সব কিছু দেখাবেন না? সব কিছু দেখানোর চেষ্টা করবো। ও আচ্ছা, ঠিক আছে, তা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, তো এখন দেখাবো যে আসলে বাথরুমের যে মেজারমেন্টের কাজগুলো আছে কাজগুলো আসলে কী করে করা হয়। প্রথমে আমরা আপনাদের ওয়াল মানে ডিরেকশন মানে এক কথায় দেখাবো যে আসলে ওয়াল কীভাবে মাপ দিয়ে কাটতে হয় বা জায়গায় চিহ্নিত করতে হয়, তারপর আপনাদের সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। তো শুরু করবো। তো ওই যে আগে টেপ দিয়ে মাপ দিতে হবে। প্রথমে আমার এটা কত 1 ফুট নিচ্ছেন না? ওই সাইডে তো 1 ফুট হয়েছে এটা। ওয়ালে ও, এটা ওয়ালের মাপ না? হ্যাঁ আচ্ছা, এটা ওয়ালের মাপ। আমরা এখানে বাদ দেবো হচ্ছে 32 ইঞ্চি। 32 ইঞ্চি। এটা হচ্ছে লো কমোডের এরিয়া বাদ দিলাম। লো কমিটির এরিয়া 32 ইঞ্চি। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে যেহেতু কমন বাথরুম এটা বেসিন হচ্ছে বাইরে, ব্লেসিং বাইরে হবে এটা না? আমরা এই জায়গাটায় প্ল্যানের পরে যে জায়গাটা থাকে এটা 4 ফিট 3 ইঞ্চি। 4 ফিট 3 ইঞ্চি। এখন আমরা এটার শাওয়ারে যে লাইন উঠাবো আর কি, এটা আমরা এটা করবো এই 4 ফিট 3 ইঞ্চি ঠিক মাঝামাঝি শাওয়ারের জন্য? শাওয়ারের জন্য আচ্ছা আচ্ছা, ঠিক মাঝামাঝি। ঠিক মাঝামাঝি থাকবে। আচ্ছা। স্পেসটা বেশি পায়। ও আচ্ছা, এটা হচ্ছে আমার শাওয়ার, এইটা শাওয়ার। এটাতে শাওয়ার উঠবে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা মাপ নেবো এখন যে নিচের যে বদনা, হ্যাঁ হ্যাঁ, বদনা, হ্যাঁ হ্যাঁ আর বেসিনে যে লাইনগুলো হ্যাঁ, বেসিনে যে আমরা মাপ দেবো। অ্যাকচুয়ালি বদনা যে পয়েন্ট সেটা কিন্তু ফ্লোর থেকে 18 ইঞ্চি উপরে হয়। 18 ইঞ্চি উপরে হয়? হ্যাঁ আচ্ছা, 18 ইঞ্চি উপরে হয়। 18 ইঞ্চি উপর থেকে এটা 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 হ্যাঁ, এটা হচ্ছে 18 ইঞ্চি, ফ্লোর থেকে 18 ইঞ্চি। 18 ইঞ্চি উপরে এটা বদনার পয়েন্ট হবে এই লেভেলে। এই লেভেলে হবে। আমরা করে নিলাম। আচ্ছা আচ্ছা, ওটা আমার আসতেছে এই পাশে। এটা হচ্ছে আমার বদনা। এই যে এই পাশে বদনা হবে। এটা সেম মাপই হবে 18 ইঞ্চি না? হ্যাঁ সেম। আচ্ছা বদনার মাপ নিতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চির মাপ এটা। হ্যাঁ। আর এই পাশে প্লাসটা একই হিসাবে থাকবে। এখানে একই মানে 18 ইঞ্চি মাপই থাকবে এটা? 18 ইঞ্চি মাপে থাকবে। এখানে হাই কমেন্ট হলে হয়তো নিচে হইতো। আচ্ছা আচ্ছা, হাই কমন এটা নিচে হতে এখন কমন টয়লেট এটা না? এটা কমন টয়লেট। আবার এই দিক দিয়ে ওই পাশে একটা রান্নাঘর, এই ওয়ালের ওই পাশে একটা রান্নাঘর আছে। রান্নাঘর আছে রান্নাঘর লাইনটা আমরা এই দিক দিয়ে দিয়ে দিই। মানে এই সাইড থেকে ওই রান্নাঘর লাইটটা নিয়ে নেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর এটার বাহিরে একটা বেসিন আছে, বেসিনটা আমরা ঠিক এই লাইন থেকে নিয়ে নিই। মানে 18 ইঞ্চির লাইন থেকে আপনার ব্লেসিংটা বের করে নিয়ে যাবেন না? ব্লেসিংটা কোন জায়গায় হবে? বেসিনটা ওয়ালের বাহিরে ব্লেসিংটা এই জায়গাটা হবে না? এই জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। এটা ডাইনিং এরই এখানে এখানে থাকবে ডাইনিং বেসিনটা। আর এই জায়গায় থাকবে ব্লেসিংটা। ও সুন্দর। এখানে একটা জিনিস থাকবে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কাপড় কাচার জন্য? আচ্ছা, আচ্ছা। পাশে কোনো জায়গা নেই। আচ্ছা, ওই দিকে তো ওটা তো এটা এই রুম, ওটা থাকার রুম। থাকার room, এটা একটা bedroom। হ্যাঁ। এখানে থাকবে ড্রয়িং রুমে যে টিভি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই ওয়াল টিভি থাকবে। আর এটা এই জায়গায় ফ্রিজটা, হ্যাঁ ফ্রিজ তুলেও সুন্দর হয় অবশ্য জায়গাটা। আর এটা হচ্ছে কিসিং। আচ্ছা, কিসিংয়ে কি কোনো? এটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর। কিচেন বলে জায়গা। আচ্ছা আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার সিঙ্কের এরিয়া। সিঙ্ক হবে এই জায়গায়। সিং, হ্যাঁ কাটা হয়। এটা কাটা হয়, এটা উঠে যাবে না? হ্যাঁ, এটা উঠে যাবে। আচ্ছা আচ্ছা এটা উঠে যাবে। আচ্ছা, এখনো বন্ধুরা এটা এখনো ইয়ে হয় নাই। সিঙ্কের পর না আমরা যেটা বলছি বাথরুমে ট্রান্সফার করে আমরা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, বাথরুমতে ট্রান্সফার করে নিয়ে আসা হবে এটা। এটা একটু মাপটা বলে দিবেন। এটা সিঙ্কের যে বোলের গ্যাপটা হয় এটা অ্যাকচুয়ালি 17 হয়। 17? আচ্ছা, 17 দিয়ে মাপটা দেবো। মাপটা হচ্ছে সেন্টার করবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার আর ফ্লোর থেকে সিঙ্কের কলের যে এরিয়া এটা আমরা দেবো 5 ইঞ্চি সেন্টারে। 5 ইঞ্চি সেন্টার। সেন্টার থাকবে আমাদের সিঙ্কের কলটা। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি এখানে আমরা আরেকটা জিনিস দেবো। হুম যেহেতু আমরা গ্রামের মধ্যে আছি, হ্যাঁ, অবশ্যই। আমাদের নিজস্ব মোটর বাড়িতে হুম। প্রত্যেকটা রান্না করে একটা করে সরাসরি মোটর থেকে লাইন মানে সরাসরি লাইন দেবেন? হ্যাঁ, এটা ভালো ভালো তো এটা। হ্যাঁ অবশ্যই, টাঙ্কির পানি তো সব খাওয়া যায় না, হ্যাঁ, এটা এই জন্য। থাকবে আমার এই সিঙ্কের যে কল হচ্ছে 5 ইঞ্চি উপরে, এটা থেকে একটু উপরে আমরা দেবো 9 ইঞ্চি উপরে। ওটা 5 ইঞ্চি, 9 ইঞ্চি? হ্যাঁ, এটা দেবো 9 ইঞ্চি উপরে যেন সরাসরি একটা জগ ধরতে পারে ওখানে। আচ্ছা আচ্ছা, মানে বড় ঝক যে পুরাই মানে পানি ই করতে পারে। আচ্ছা, খুব সুন্দর আরেকটা কিন্তু। জিনিস আছে নিচে সিঙ্কের স্ল্যাবের নিচে আরেকটা কল হয়, ওটা দিব আমরা। এটা কোন যেটা আমরা হাউস বলি আর কি, এটা হবে
ওয়াল থেকে ওই যে সাইডের ওয়াল থেকে বাথরুমের ওয়াল থেকে বাথরুমের ওয়াল থেকে 2 ফিট দূরত্ব আসবে 2 ফিট দূরত্ব। আবার এদিকে একটু জিনিস ফলো করার ব্যাপার আছে, সেটা হলো সিঙ্কের যে বোলটা থাকে বোলের যেন সাইডে থাকে, যেন আচ্ছা। বোলের মাঝামাঝি না, তাহলে বোলের মধ্যে একটা বাধা সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। সাইড করে দেবো আর কি। না ঠিকই আছে। আর এটা উচ্চতা থাকবে হচ্ছে নিচে ফ্লোর থেকে হ্যাঁ 21 ইঞ্চি। 21 ইঞ্চি। 21 ইঞ্চি উচ্চতা থাকবে, বলটা হবে ঠিক এই জায়গায়। আচ্ছা আচ্ছা, বাথরুমটা সরাসরি আছে 21 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাসা বাড়ি যে জিনিসগুলো হিসাব করি সেটা হলো হুম। বাসা বাড়িতে একটা হাড়ি পাতিল হয়, হুম। কারণ 4-5টা মানুষ থাকে। হাড়ি পাতিলগুলো হয় কিন্তু অ্যাকচুয়ালি 15 ইঞ্চি। আচ্ছা, তো বন্ধুরা এই রুমে মোটামুটি কাজ শেষ, আমরা এখন আরেকটা রুমে নিয়ে যাব, ওই রুমে সেম প্রসেস দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে দাগ দেওয়া হচ্ছে, তো বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে এই ধরনের ভিডিও। তো বন্ধুরা তখন তো আমরা দেখালাম যে মাপজোপগুলো, তো এখন মাপজোপগুলো আমরা এখন দাগ দিব। তো আপনাদের বোঝানোর জন্য একটু ভালো করে আমরা দাগগুলো দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে পাইপটা কোন দিকে যাবে, মানে সম্পূর্ণ বুঝতে পারবেন। এতক্ষণ তো দেখছেন যে ডিরেকশন করেছি যে কোন জায়গায় কোন সাইডে কি যাবে, তো এখন প্র্যাকটিক্যালি আপনাদের হাতে ধরে বুঝিয়ে দেবো যে আসলে পাইপটা কোন সই কোন দা নামবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের পরিমল ভাই কাজ শুরু করে দিয়েছে। এটা শাওয়ারের লাইন নামতেছে, এই সাইড থেকে পাইপটা নামবে, এই জায়গাগুলো সব সিরিজে তুলে নেওয়া হবে। পাশটা হচ্ছে কানেকশন, পানি আসছে লাইনটা। আচ্ছা, পাশটা হচ্ছে কানেকশন, এটা দিলে মোটামুটি শেষ। আচ্ছা, নিচে করে দাগ দেবে না? না ওটা আমি অটোমেটিক নিচে রেখা আছে। আচ্ছা, নিচে রেখে শেষ বাইরে এবং সাইজের উপরে করতে পারবো আমরা এখন পুরো কাজ দেখা যাচ্ছে, তাকেও হয়ে গেছে, এখন কাটাকাটি সেটাও দেখাবো। আচ্ছা সমস্যা নেই, কাটো। তো বন্ধুরা এই যে এতক্ষণ তো দেখলেন যে আমরা দাগ দিলাম, মাপামাপি করলাম, তো এখন এটা আমরা মেশিনের দ্বারা এটা কাটবো, তারপর শ্রেণী আবার হাতুড় দিয়ে এটাকে মেরামত করবো। লাইন ক্লিয়ার আছে না? হ্যাঁ, লাইন কোন জায়গায় খোলা আছে দেখো তো। হ্যাঁ দেখো, সমস্যা নেই।
ভাই লাগে গেছে এবার ভাই মাথা সরো মাথা লাগিয়ে দোষ নেই কাটা ভালো হয়েছে কাটা ভালো হয়েছে ডিম হচ্ছে সে একবার মারছে হাতে না লাগে নাই তো না ই লাগছে তো মানে সাথে সাইডে বাড়ি ঘর বাড়িতে বাড়িতে তুমি কাজ করেছো 3 বছর ধরে আমি কাজ করেছি 3 মিনিট ধরে 3 বছর গেছে 3 মাসে তুলনা করো তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা সব কিছু দেখিয়েছি যে এখন আমাদের গ্রুপ ফালানো কমপ্লিট হয়ে গেছে এই সাইডগুলো দেখেন গ্রুপ সম্পূর্ণ ফালানো কমপ্লিট আমাদের দেখেন সম্পূর্ণ গ্রুপ কমপ্লিট তারপরে এই সাইডটা ছিল দেখেন এই সাইডটা সম্পূর্ণ গ্রুপ কমপ্লিট করেছি আমরা তো আজকের মতো আমাদের কাজ শেষ তো নেক্সট ভিডিওতে আপনাদের আরও কিছু টেকনোলজি দেওয়ার চেষ্টা করবো আমরা অন্য যে কাজগুলো করব তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই